আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করুন, কারণ না পচে যাওয়াই প্রমাণ করে না যে সে আল্লাহর ওলি ছিল, আবার কারণ পচে যাওয়াই এটা প্রমাণ করে না যে লোকটা খারাপ ছিল। বিষয়টা কি বুঝতে পেরেছেন? পচে যাওয়া কিংবা অক্ষত থাকার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। এখন নুরা পাগলা যদি না পচে থাকে, আমি জানি না, যদি নুরা পাগলা লাশ না পচে তার কয়েকটা কারণ থাকতে পারে। অন্যতম কারণ হচ্ছে এর লাশ তো মাটিতে দাফনও করা হয় নাই, মারা গেছে কয়েকদিন হয়েছে, এর মধ্যে ঢুকায় একটা কাপড় দিয়ে পেঁচায় হয়তো সেটাকে ফরমালডিহাইড করা হয়েছিল। সেখানে যদি আপনি ফরমালিন আরো কিছু মেডিসিন আছে, এমনও মেডিসিন আছে যেই মেডিসিন দিলে 10 দিন না, আপনি 2-4 বছরও পচবে না, এমন মেডিসিন আছে না? তো এমন কোন মেডিসিন দিয়ে হয়তো সেই দীর্ঘ সময় সংরক্ষণ করে কফিনের মধ্যে ভরে রাখা হয়েছিল। এখন না পচাই তো প্রমাণ করে না সে আল্লাহর ওলি ছিল। তার কারণ যে ব্যক্তি জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি দাবি করে, রাসূলের জামাতা দাবি করে, স্বয়ং কখনো কখনো নিজেকে রাসূল দাবি করে, আল্লাহর কসম আর যাই হোক না কেন ওটা হারামজাদা শয়তান ভণ্ড, কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। যে জঘন্য কথা সে তার জবান দিয়ে বলেছে, এরপরেও যদি আপনি মনে করেন আল্লাহর ওলি, তাহলে আপনারও সমস্যা থাকতে পারে। আকীদা পরিষ্কার করতে হবে। আরো ভয়ঙ্কর একটা তথ্য আপনাকে শুনিয়ে দেই। রাজবাড়ী থেকে আমি খবর পেলাম, নোরা পাগলার ছেলে যে বেঁচে আছে সে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় মানুষকে, এখনো স্টিল নাও সে নিজে খ্রিস্টান এবং মানুষকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টান হতে উদ্বুদ্ধ করে। তাইলে যার ছেলে খ্রিস্টান আর যে খ্রিস্টান যার ছেলে, সে জীবনে ইমাম মাহাদি হতে পারবে বা সে জীবনে আল্লাহর ওলি হতে পারবে? এই জঘন্য আকীদা থেকে বের হতে হবে। ওই যে তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেছেন, ইদা রাআইতুমুর রাজুল ইয়াতিরু আলাল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে দেখো আকাশে উড়ে বেড়ায় বা পানির মধ্যে হেঁটে বেড়ায়, এই ক্ষমতা দেখার পরেই ফালা তাগতাররু বিহি, তুমি ধোকায় পড়ে যেও না, হাত্তা তারিদু আনহু আমরুহু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর ওলিতে হবে ওই ব্যক্তি যার জীবনটা কোরআন হাদিসের সাথে মিলে। এখন আপনি কোরআন হাদিসের বড় আলেম না, অন্তত পক্ষে কোরআন হাদিসের কিঞ্চিত জ্ঞান তো আছে, আপনি তো মুসলমান, দিন শেষে মুসলমানের সন্তান। আপনি চিন্তা করে দেখেন তো, নোরা পাগলার জীবনের কাজকর্ম, তার কথাগুলো কি কোরআন হাদিসের সাথে যায় নাকি বিরুদ্ধে যায়? তাহলে বিরুদ্ধে যার কথা, যার জীবন, ওই লোকটা যদি সারা জীবন আকাশে উড়ে বেড়াতো, পানিতে হেঁটে বেড়াতো, যদি মৃত্যুর 10 বছর পরে নোরা পাগলার অক্ষত পাওয়া যেত, তবুও আমরা ধরে নিতাম এটা শয়তান, এ কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। কারণ তার জীবন কোরআন সুন্নাহর সাথে তার কোনো মিল ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রান্ত আকীদা, এই ভণ্ড পীর থেকে, এই শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন।